নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দোকান থেকে বাড়ি চলে এলাম। আর অনেক দিন থেকে মা আমাকে বলছিল যে রান্নাঘরের চিমনিটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে, কিন্তু আমি তো সময় করে উঠতে পারি না। আমি 1টার দিকে বাড়ি আসি, ফের 2:30-3টের দিকে আমি দোকানে চলে যাই। তাই জন্য আজকে একটু সকাল সকাল বাড়ি আসলাম চিমনিটা পরিষ্কার করার জন্যে। কিন্তু এসে দেখি মা এখনও রান্না করছে। মা রান্না হয়ে গেলেই তারপর চিমনিটা পরিষ্কার করব। দেখা যাক কখন রান্না হয়। আমার জন্যে মাকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হলো। আমি টারপিন তেল, একটা ব্রাশ, একটা স্ক্রুড্রাইভার জোগাড় করে নিলাম। দেখা যাক এই 3টে দিয়ে কাজ হয় কিনা। মনে হচ্ছে হয়ে যাবে। স্ক্রুড্রাইভার দিয়ে উপরে ঢাকনাটা খোলার চেষ্টা করলাম। তারপরে পিছনে যেটাতে ময়লা জমে সেটা আমি খুলে নিলাম। স্ক্রুড্রাইভার দিয়ে 2টো স্ক্রু খুলে নিলাম, তারপর এটাও খুলে নিলাম। এটাতে নোংরা জমেছে, খুবই বাজে নোংরা জমেছে এটাতে। আপনাদেরকে দেখাবো কতটা নোংরা জমেছে, কিন্তু তার আগে এটাতে শুধু ব্রাশ আর টারপিন তেল দিয়েই পরিষ্কার করানো যাবে না, তার জন্য গরম জল করতে হবে। তাই জন্য একটুখানি জল গরম করে নিলাম। দেখুন বন্ধুরা, এতে যা নোংরা জমেছে, এতে প্রায় 1 বছর এটাতে সার্ভিস করা হয় না। কারণ যারা সার্ভিস করতে আসে তারা ছেলেগুলো এতটাই বদ, একটুখানি এদিক ওদিক ঘষে 1000 টাকা নিয়ে চলে যায়। তাই জন্য আমি অনেক দিন ধরেই ভাবছি যে সার্ভিস করবো, কিন্তু সে সময় করে উঠতে পারছি না। ভিডিওটা অনেকটাই লম্বা, তাই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। না, মনে হয় টারপিন তেলের কাজ নয়, এই অন্য ব্যবস্থা করতে হবে। ছাদে নিয়ে যাই। ছাদে আগে থেকেই আমি ওটা সার্বো দিয়ে পরিষ্কার করছি, কিন্তু নতুন ব্লগার তো, সে ভিডিও করতে ভুলে গিয়েছে। তাই জন্য অর্ধেক ধোয়া হয়ে গিয়েছে। শেষ পর্যায়টুকু আপনাদের একবার দেখে নিন। সার্পো দিয়ে আমি ভালো করে ঘষছি। টারপিন তেল দিয়ে তো উঠেনি, গরম জল আর সার্পো দিয়ে অনেকটাই উঠেছে। প্রথমে ওই যেটা দিয়ে ধোঁয়া যায় সেটা পরিষ্কার করলাম, এবং তারপরে যেটা দিয়ে ময়লা গিয়ে জমে সেইটা পরিষ্কার করলাম। কিন্তু এটার মধ্যে দিয়ে যে নোংরা বেরিয়েছে সে আর বলার কথা নয়। এরকমভাবে সার্ভিসম্যানরা ঘষলে ও তো 3-4 হাজার টাকা চেয়ে বসবে। চিমনির ওই 2টো জিনিস আমি ছাদে রোদে দিয়ে আমি নিচে চলে এলাম চিমনির বাকি অংশটা পরিষ্কার করার জন্যে। দেখুন চিমনির ভিতরে কী হারে ময়লা হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই। ভীষণ ময়লা জমেছে বন্ধুরা। এবার এটা পরিষ্কার করতে আমার দম বেরিয়ে যাবে। আজকে আর রেস্ট হবে না, একদমই বোঝাই যাচ্ছে। উঠে পড়লাম স্ল্যাবের উপরে। প্রথমে যেটা দিয়ে ধোঁয়া বাইরে বেরিয়ে যায় ওইটা খুলে নিই। ওর আশেপাশে অনেকটাই টিকটিকির পটি জমেছে আর নোংরাও হয়েছে অনেকটা। ওটা ভালো করে মুছে নিই, নোংরাগুলো বাইরে বের ফেলে দিই। তারপর একটু টারপিন তেল দিয়ে ভালো করে মুছে নিই। এবার হচ্ছে চিমনির গায়েটা আমি একটু কলিন দিয়ে ঘষে পরিষ্কার করে দিই। এর উপরে পুরো 1 পরত ময়লা জমেছে, ভালো করে কলিন দিয়ে সেটা আমি পরিষ্কার করে দিয়েছি। এখন নতুনের মতো চকচক করছে বাইরেটা। এবার নিচের ভিতরেরটা পরিষ্কার করব। এই নিচের ভিতরে যে এত ময়লা জমেছে টারপিন তেল দিয়ে হচ্ছে না বলে আবার আমি গরম জল আর সার্ফ গুলে ভিতরটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম। আমার হাতও যন্ত্রণা হয়ে গিয়েছে ঘষে ঘষে পরিষ্কার করে। 2-3বার ঘষে ঘষে পরিষ্কার করেছি। এই এসি, চিমনি আর বাইক এগুলো সার্ভিস করতে যে এত ঝামেলা হয় সে বলার কথা নেই। আমি তো আমার আগের ব্লগে দেখিয়েছি যে আমার বাইকটা কিভাবে আমি বৃষ্টির জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। কারণ আমি 2-3বার বাইক সার্ভিস করবো বলে ঘুরেছি, কিন্তু বাইক সার্ভিস করার প্লেস পাইনি। মা ওপর থেকে চিমনির নিচে ঢাকনা আর ওই যেখানে ময়লা পড়ে ওটা নিয়ে এলো, আর আমি ওই জালিটা আর ওই পিছনে যেটা নোংরা পড়ে সেটা লাগিয়ে দিলাম। একটা স্ক্রু খুব ঝামেলা করছিল, তবে আমি অনেকবার চেষ্টা করে সেটা লাগিয়ে দিলাম। এবার চিমনির সুইচটা মেরে দিলাম। বা চিমনি চলছে, আমার সার্ভিস সার্থক হলো। হাতগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, হাত পুরো হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে। এখন দোকান যাওয়ার সময় হয়ে গিয়েছে।